খাওয়া দাওয়া আর ঘুরে বেড়ানো বাঙালির রক্তে, আর সেই শখকে উস্কে দিতেই আপনারা দেখছেন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা। আমাকে তো নিশ্চয়ই চেনেন, আপনার ঠিক পাশের বাড়ির মেয়ে অনামিকা। আর আমরা একদম রেডি ঘুরতে যাব বলে। কি যাবেন নাকি আমার সাথে ছোটা মাংবা? আর যারা কমলা লেবু ভালোবাসেন তাদের জন্য ছোটা মাংবা বলতে গেলে স্বর্গ। চলুন যাওয়া যাক ছোটা মাংবাতে। আর তার সাথে চট করে দেখে নিন আমাদের সফর সঙ্গী সুন্দরী টলটলে জল নিয়ে সবুজ তিস্তা। And welcome Chota Mangbaya. ছোটা মাংবাতে আমরা ছিলাম গ্লোরিয়াস হোমস্টেতে। আর হোমস্টে ঘুরতে ঘুরতে ডাক এলো চায়ের। चाय कैसा लगा? अच्छा लगा। ये लोग थोड़ा कम, बहुत ही कम चीनी। ठीक है। हम तो ज्यादा खाता है। सिर्फ दिन में एक बार खाता है, बस कड़क से खाता है। এতদূর রাইড করে আমরা এলাম ছোটা মাংবায়। বাইটস হবে না, বসে পড়েছে লাঞ্চ করতে। কি কি রয়েছে দেখবো। তার আগে যেটা দেখা যাচ্ছে তা হলো স্যালাড, তার মধ্যে রয়েছে ডাল্লা খুরশানি, পেঁয়াজ আর লেবু না, এটা অনেকটা মৌসম্বির মতো লাগছে। আর কি এলো, আর এটা মূলোর আচার, স্কোয়াশের তরকারি, আর রয়েছে ডাল, গরম গরম একদম ডাল, পাঁপড় ভাজা। আর কি রয়েছে, নিশ্চয়ই ডিম, তার কারণ হোমস্টেগুলোতে দুপুরবেলা বেশিরভাগ জায়গায় ডিম দেয়। হ্যাঁ, ডিমের কারি, 4টে ডিম, লাল একেবারে ঝোল তাকিয়ে রয়েছে। এইরকম টেস্টি টেস্টি খাবার খেতে হলে আপনাকে কিন্তু সঙ্গে থাকতে হবে রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকার, এবং নিজে যদি টেস্ট করতে চান চলে আসুন গ্লোরিয়াস হোমস্টেতে। চলুন খাওয়া যাক। बेटा हमारा केक का है ना बारी। हाँ, बहुत जाल है। हाँ, ये क्वाश का सब्जी, ये मूली का अचार और नींबू भी हमारा बारी का है। আচ্ছা, ও চলুন লাঞ্চ শেষ হতে হতে এই ফাঁকে জানিয়ে দিই ছোটা মাংবায় আসবেন কিভাবে। আমরা শিলিগুড়ি থেকে বেরোলাম সকাল 9:30। এখন তিস্তা বাজারে সকাল 11:45। গাড়ি বুক করে আসতে পারেন, ওই 2 থেকে 2,500 টাকায় ছোট গাড়ি হয়ে যাবে। শেয়ার গাড়ি চাইলে শিলিগুড়ি থেকে ছাড়বে গুরুদুয়ারার পেছন দিক, বিশাল সিনেমা হল এবং চেকপোস্ট থেকে গাড়ি আসবে তিস্তা বাজার পর্যন্ত, জন প্রতি 200 টাকা করে। সেখান থেকে বাঁ দিকে যে রাস্তাটা উপরে উঠে আসছে সেটাই যাবে ছোটা মাংবায়। শেয়ার গাড়ি পেয়ে যাবেন। কি ভাবছেন পৌঁছে গেছি ছোটা মাংবা? একদম না, কেবল রওনা দিলাম। কিন্তু ওই যে পেট বলছে কিছু খাবো। কি খাওয়া যায়, একটা ছোট্টখাটো দোকান পেয়েছি, দেখি কি পাওয়া যায়। মোমো উনসা, তাহলে চলুন মোমো খাই। ওইদিকে মোমো হচ্ছে গরম, আর এইদিকে কার্তিকদের সাথে গল্প কিন্তু গরমা গরম জমে উঠেছে। ভূতের গল্প শুনবেন? আমি কিন্তু দারুণ লাগে শুনতে। সেই যে লোহাপুল দিয়ে আসছিলাম না, তখন কার্তিকদা একটা দারুণ গল্প বললেন। হয়তো সত্যি সত্যি কিনা সেটা শুনেনি কার্তিকদার মুখ থেকে। আচ্ছা কার্তিকদা কি বলছিলেন?
পিছনে বলে যে কোনো মহিলা সাদা কাপড় পরে আর কি এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে বা হাত দেখায়, এরকম হয়। আচ্ছা, হ্যাঁ, এটাতে লোক ভয় পেয়ে যায় মাঝে মাঝে। আর তুমি তাহলে কোনোদিনও সেই সেরকম সাদা? না না, আমি কোনোদিনও দেখিনি। না না, আমি দেখিনি। কার্তিকদার কিন্তু ভীষণ ইচ্ছে দেখার, বলছিল যে রাত 12টার সময়, তাই বলছিলেন না, রাত 12টার সময় একদিন এসেছিল, কিন্তু দেখতে পাইনি। আচ্ছা, আপনারা কেউ দেখেছেন? যদি দেখে থাকেন এক্ষুনি কমেন্ট বক্সে কমেন্ট করে লিখুন। আচ্ছা কার্তিকদা, আরেকটা গল্প বলছিলেন না, কি যেন একটা, বলো তো দেখি। মানে 3 জন বন্ধু আসছিল গ্যাংটকে ঘুরতে, তো ওরা রাত্রে 1:30 নাগাদ ব্যাক করতেছিল। আচ্ছা, তো কোনো সময় দেখে মহিলাটি এই গাড়ির বর্নাটের উপরে এসে বসে যায়, কোনো সময় পিছনে ডিগিতে এসে বসে যায়, কোনো সময় অন্য টানিয়ে দেখা যায়। এরকম দেখে উনি সিরিয়াস হয়ে গেল। 6-7 দিন বিছনার মধ্যে পড়েছিল, তারপরে মৌলভী সাহেব দিয়ে ঝাড়িয়ে উড়িয়ে ওকে ঠিক করা হয়েছে। এরকমও হয়েছিল। ও, আপনি মানে ওদের মানে সাথে কথা বলেছেন, যাদের সাথে? হ্যাঁ, কথা বলেছি। একজনের নাম হলো ডাব্বা। আচ্ছা, হ্যাঁ। ডাব্বা গুল হয়েছে কিনা জানি না, তবে যার কথা বলছে কার্তিকদা, সেই যদি ভিডিওটা এখন দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি চাইবো অন্ততপক্ষে একটা কমেন্ট করে লিখুন, আপনার অভিজ্ঞতাই হোক, অল্প ওয়ার্ডেই হোক, কিন্তু লিখুন। রাই শাক মনে হচ্ছে না এটা? পথ যেন আর শেষই হয় না। কত মিনিট লাগছে? एक घंटा, आधे घंटा। বাই। যখন একদিকে আমাদের হোমস্টে খুঁজে পাচ্ছি না, অন্যদিকে ঘটলো এক মজার ঘটনা। এই মুখটাকে দেখে রাখুন। অনেক সময় পাহাড়ে আসলে ছেলেরা চাঁদা চাইতে পথ আটকায়, তাই আর গাড়ি থামায়নি। এদিকে এক কমলা বাগান পেরিয়ে পথ শেষ হয়ে যায়। এই দেখুন, একদম রাস্তাতেই কিন্তু অতটা। আর আরেকজন কি করছে দেখুন, কমলা কোড়াচ্ছে। এই কমলা চোর, কমলা চোর। ওই যে আমাদের কার্তিকদাও কমলা লেবু নেওয়ার জন্য একদম নেমে পড়েছে, তাই না রাস্তায়? তবে হোমস্টে খুঁজে না পেলেও আমরা তখন কমলা কুড়োতে ব্যস্ত। সেখানেও আবার সেই ছেলেটিকে ছুটে আসতে দেখি। শেষে জানলাম আমরা পথ হারিয়েছি আন্দাজ করে হোমস্টে থেকেই তাকে পাঠানো হয়েছিল। ও বাড়ির ছোট ছেলে সুশান্ত। এই লজ্জার কথা আর তাকে বলিনি অবশ্য। মার জন্য একদম ট্রেকিং হয়ে যাচ্ছে। রাস্তাটা একটু খারাপ, একটু মানে বেশ খারাপ। মার জন্য তো বেশ, তবে মানে রাস্তা এইরকম এইসব বলছি, কিন্তু এই রাস্তা দিয়ে যেতেও আমার তো খুব ইচ্ছে হলো। আমি সুশান্তকে বলবো যে আমরা রাত্রিবেলায় রাস্তা দিয়ে আসবো, হ্যাঁ না? রাত মে থোড়া আচ্ছা लगेगा ना, थोड़ा सा मिस्टीरियस लगेगा ना। आपको घुमाने ले जाऊंगा ऊपर व्यू पॉइंट भी। हाँ, बहुत अच्छा है। अच्छा, वो देखिए सब वो कमला है, ऑरेंज। हाँ, रेड देख रहे हैं? হ্যাঁ, ওই দিকটা মানে এখনো আমি ক্যামেরায় ধরতে পারছি না, ঠিক কাছে নিয়ে গিয়ে ধরবো। পুরোটা কিন্তু কমলা বাগান, পুরোটা কমলা বাগান। আচ্ছা, মেঘ ঢুকছে। হ্যাঁ, সুশান্ত আমাদের সাথে মানে কমিউনিকেট করার চেষ্টা করতে করতে খুব মিষ্টি করে বাংলা দিয়ে একটা কথা বলছে, খুব মজা লাগছে আমাদের। और मतलब हम समझते हैं, हाँ, और बोलते भी हैं, हाँ, पर मतलब अभी थोड़ा सा देखिए उधर कंचनजंगा भी दिख रहा है। রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকায় আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি গ্লোরিয়াস হোমস্টেতে। হোমস্টে দেখানোর ইচ্ছে আমার একদম নেই আজকে। কেন? দেখতে পাচ্ছেন এটা কি? এরপরে এই কমলা বাগানে দাঁড়িয়ে চারিদিকে দেখতে পাচ্ছি কমলা লেবু। আমার তো ঘরেই ঢুকতে ইচ্ছে করছে না, তো হোমস্টে দেখাবো কখন? না না, দেখাবো, কারণ আপনারাও তো আসবেন এখানে। আর একটু দেখুন চারিদিকে, আমি যেই দিকে ঘুরছি সেদিকেই কমলা লেবু। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি, টুক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে রাখা বেল আইকন হিট করে দিন নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন হোমস্টেটা ঘুরে দেখি।
থেকে বেশি। এখনের কি অবস্থা জানেন? ও ছোট গামলা লাগবে না, ফেলে দাও। জীবনে ফার্স্ট টাইম এরকম কলা লেবু দেখার এক্সপেরিয়েন্সই আলাদা। ফটো নিও তো। হাতে চলে এসেছে কমলা লেবু। আর কেমন লাগলো খেয়ে? খুব মিষ্টি। মিষ্টি না? আপনারাও যদি এইরকম কমলা লেবুর স্বাদ পেতে চান তাহলে কিন্তু আপনার ডেস্টিনেশন হতেই হবে ছোটা মাংবা, এবং অবশ্যই গুঞ্জনজির হোমস্টে, গ্লোরিয়াস হোমস্টে। আর ঠিক ওনার পেছনে যে দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার, এগুলো সব কিন্তু কমলা লেবু। এই ভিউটা মানে মিস করাই যাবে না। মনে করছিলাম এগুলো সব বোধহয় গ্যাদা, যেটা দেখো মানে কমলা লেবুর চোখলা ছুলছি, কি রস, মানে হাত ভিজে গেছে। মানে এর ভেতরে কি রস হবে তার থেকে এই যে আমার একদম হাত ভেজা। ফ্রেশ না একদম, পুরো হাত ভিজে গেছে, এত রস, মানে এই চোখলাতেই এত রস। মানে আমরা ছোটবেলায় এরকম হতো যে কমলা লেবুর এরকম ছোড়া, মানে ছোকলা চলতে চলতে আমরা পুরো রস বেরোতো। আর আমরা কি করতাম, স্কুলে বন্ধু, পাশের বন্ধুর চোখে দিতাম কমলা লেবুর রস চিপে। আই সোয়ার বলছি, এক বিন্দু মিথ্যা কথা বলছেন, চিনির মতো মিষ্টি। অন গড বলছে, অন গড, দুর্দান্ত। খেয়ে দেখো, মানে এত মিষ্টি কমলা আমি খুব কম খেয়েছি। এদিকে লাঞ্চও শেষ, আমরা সদল বলে চললাম ছোটা মাংবার ভিউ পয়েন্টে সূর্যাস্ত দেখতে। অল্প হাঁটা পথ। मॉर्निंग में बहुत क्लियर दिखता है। अभी तो एकदम मेघ धूप से
बीच का है, अच्छा, बीच और वाला, ऊपर बीच का है डेलो। अच्छा, ऊपर का है डेलो। अच्छा, डेलो। और आप नीचे आएंगे तो टीस्टा रिवर देखा आपको, हाँ, तीस्ता रिवर तो समझ में आ रहा है। इस तरफ आप आएंगे तो मल्ली बाजार। मल्ली बाजार। हाँ, अच्छा। मल्ली बाजार। और ये जो गांव है हमारे, हाँ हाँ, और ये हाँ ये बड़ा मंगमाया, तकलिंग, सोरेंग, कलबुंग चिपरा ऐसे कुछ बोलते हैं। अच्छा, और आप उस तरफ उस साइड पे देखेंगे तो टिस्टा वैली टी गार्डन। तीस्ता वैली, हाँ, टी टिस्टा वैली टी गार्डन है। वो है, हाँ, वो है क्या? नहीं, उसके पीछे है। আচ্ছা, হ্যাঁ। কালকে 25শে ডিসেম্বর, অবভিয়াসলি আমরা খোলা পাবো এই আশাটুকু রাখছি। তাহলে এনজয় করুন আমার সাথে, আর অবশ্যই हमारा वीडियो प्लीज देखिए और सब्सक्राइब करिए, लाइक करिए और ढेर Share सारा कीजिए। शेयर कीजिए। थैंक यू। থ্যাংক ইউ। তাহলে সুশান্ত বলে দিল, আর আমার তরফ থেকেও আর্জি থাকলো, প্রচুর আমরা ভালোবাসা পাচ্ছি, প্রচুর ভিউ পাচ্ছি, কিন্তু সাবস্ক্রাইব পাচ্ছি না। আরও নতুন নতুন ভিডিও দেখতে হবে তো, তাই না? আরও নতুন নতুন ভিডিও দেখতে হলে আমাকে একটু সাপোর্ট করতে হবে। চ্যানেলটা মানে রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে রাখা বেল আইকনটা টুক করে টিপে দিন, আর তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এই মুহূর্তে ভিউ এনজয় করুন। তখন 5:30, বুঝলাম কুয়াশায় আজ আর সূর্যাস্ত দেখা যাবে না, অগত্যা ফিরে যাওয়া। লাঠি বুড়ি, লাঠি বুড়ি। হ্যাঁ, এদিক থেকে, এদিক থেকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক যাচ্ছ, তুমি যাও না। ওইদিকে কেন যাচ্ছ? কি বলিস? এইদিকে তো, এই যে এই রাস্তাটা দিয়ে যাও এইদিকে। এ তো আরেকটা। বেশি বললে কিন্তু ত্রিশূল ঢুকাই দিবে। একটু তাকিয়ে আমি নিয়ে যাবো, একটু আগে আগে যাচ্ছি। বলি কি আমি কাকে নিয়ে যাবো, এটা আগে আগে যাচ্ছে। তোমার চাদর বানছে। হ্যাঁ, দেখছি আমি। কি ভাবছেন খুব ঠান্ডা? ঠান্ডা, তবে দুটো জ্যাকেট পরে আছে, কারণ দাদা জ্যাকেট খুলে দিয়েছে, এই ভারী জ্যাকেটটা হাতে নিয়ে করতে পারবো না। এবার চলতে চলতে সুশান্তকে বললাম, সুশান্ত গান জানো নাকি? ও বলছে হ্যাঁ, আমি যে কোনো ল্যাঙ্গুয়েজে গান পারি। কি ল্যাঙ্গুয়েজে গান শুনবেন? রেডি? বেঙ্গলি। बंगाली, बंगाली है बंगाली, बंगाली है बंगाली, बंगाली तो खत्म हो गया। বাহ 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 বাহ। আমরা কন্টিনিউ করি আবার হোমস্টের দিকে হাঁটা। हाँ, पढ़ाई करता है। आज लेट देना थोड़ा सा। हाँ, तो गेस्ट को तो हम 8:30 या 9 बजे देंगे, 9 बजे। और इधर जल्दी अंदर हो जाता है। और जब इधर अंदर हो जाता है तो 4 बजे से शुरू होता है कुकिंग, 4-4:30 से। और जल्दी जल्दी खाया, और ठंडा में क्या करेगा, कुछ काम भी थे नहीं, तो खाया सो गए। গরম শীতটা। और सुबह जल्दी भी उठना है। आप लोग उठते कब सब? हम 4:30 को उठेंगे। 4:30 एवरीडे? हाँ, আমরা তো না, যে morning উঠে ছোট মাংলা हाँ, मॉर्निंग में जल्दी उठेंगे हाँ। और काम तो कुछ है नहीं, আসছে না, और किचन में बैठेंगे, चाय पियेंगे, गप्पे करेंगे। হলুদ পাকা যত খুশি নেও, কিছু হবে। ব্যাপার না। और হ্যাঁ, ও যত খুশি। कल जाएंगे सनराइज देखने। एकदम एकदम सनराइज। हाँ, তাকে तो নিও, सुबह আর जल्दी এমনি उठना है। সমান খাওয়া। এরপর কি হলো সেজন্য অবশ্যই পরের পর্বে চোখ রাখতে হবে। শীঘ্রই আসছে আমাদের পরের পর্ব। এইটা আমি মনে করি একটা চ্যানেল না, একটা পরিবার। আমরা একটা পরিবারে একসাথে ঘুরতে যাই, বিভিন্ন জায়গায় সাক্ষী থাকি বিভিন্ন আনন্দ, বিভিন্ন ঘটনার। সঙ্গে থাকুন রাইটস অ্যান্ড বাইটস উইথ অনামিকা।